নির্ধারিত সময়ের ৩ ঘন্টারও বেশি সময় পর দেয়া হলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড। মুম্বাইয়ের রোহিত শর্মা, চিফ সিলেক্টর অজিত আগারকার আর হেড কোচ গৌতম গম্ভীরের মধ্যে চলেছে রুদ্ধদ্বার মিটিং, এমনকি কথা কাটাকাটিও। পুরনো চাল ভাতে বাড়ে, অভিজ্ঞ সেনাপতি তো সাজান বিধ্বংসী সব কৌশল। যুদ্ধে কিছুটা আহত হলেও ক্ষতি নেই, ওই যে বলে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সেই কারণেই ক্রিকেট বিশ্বের পাকা শাসক ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে ঠিকই অধিনায়ক রেখেছে অভিজ্ঞ রোহিত শর্মাকে। শুধু তাই নয়, তার সঙ্গে আলাপ করেই সাজানো হয়েছে দল। এক মাঘে শীত যায় না, একটা টেস্ট সিরিজ দিয়ে রোহিত শর্মাকে মাপা যায় না। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি নানা কারণেই ভারতের কাছে বিশেষ। শুধুমাত্র ওদের দেন দরবারেই পাকিস্তান একা আয়োজক হতে পারল না। সিদ্ধান্ত বদলে আইসিসি বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হলো। দাদারা যে বিশেষ, সেজন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ নিয়ে 15 সদস্যের দল ঘোষণা করল ভারতের চিফ সিলেক্টর অজিত আগারকার। কোহলির সময় ফুরিয়ে আসেনি। আইসিসির ইভেন্টে সফল এই ক্রিকেটারকে রাখা হয়েছে স্কোয়াডে। টপ অর্ডারে আছেন দলের 2 সম্ভাবনাময় ব্যাটার শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। আরও আছেন শ্রেয়াস আইয়ার। উইকেটের পেছনে কিপিংয়ে ঋষভ পান্ত আর কেএল রাহুল। দলে ডাক পেয়েই যে সিরিয়াস অনুশীলনে নেমে পড়েছেন রাহুল। অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা আর আকসার প্যাটেলের মতো এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার। বোলিং লাইন আপে চমক। ইনজুরিতে আক্রান্ত দলের সেরা পেসার জসপ্রীত বুমরাকে রাখা হয়েছে স্কোয়াডে। সুস্থ না হলে 12 ফেব্রুয়ারির মধ্যে স্কোয়াড পরিবর্তনের সুযোগ তো থাকছেই। নানা সমস্যা কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফিরেছেন আরেক কার্যকর পেসার মোহাম্মদ শামি। তবে পেসার মোহাম্মদ সিরাজের বদলে ভারত আস্থা রেখেছে আর্শদীপ সিং এর উপর। স্পিনার স্লটে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। এই দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় হয় কিনা, নাকি অস্ট্রেলিয়ার কাছে শেষ মুহূর্তে খাবে ধরা, সেটা সময়ই বলে দেবে। তখন আবার হবে দাদাবাবুদের কত নাটক।